إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله وتجاهدون تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما দুনিয়ার तमाम মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, বান্দারা শোনো, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের জন্য সুন্দর এই পৃথিবী আমি সুন্দর করে সাজিয়েছি। আর বান্দা জেনে রাখো, জান্নাত জাহান্নাম তোমাদের জন্য মজুদ করে রাখা আছে। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, সেই কথা আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিয়েছেন। কিন্তু জাহান্নাম পূর্ণ করা হবে কাদেরকে দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন। সূরা বাকারা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। খুব মারাত্মক কথা আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ভয় করো সেই আগুন কি, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এবং ওই আগুনের মধ্যে, ওই জাহান্নামের ভিতরে তৈরি করে রাখা হয়েছে সেই মহা জ্বলন্ত অগ্নিকুণ্ড। আর সেখানে আগুন দিয়া পোড়ানো হবে যারা সত্যকে অস্বীকার করে। যারা সত্যকে অস্বীকার করে তাদেরকে আগুন দিয়ে পোড়ানো হবে। কথাটা কার? আসতে কবেন না, কথাটা কার? সত্য অস্বীকারী মানুষ পৃথিবীতে আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? অন্য ধর্মের বাদই দিলাম, মুসলমান সত্য অস্বীকার করে, আছে না? আছে। মুসলমান নামাজ পড়ে, সত্য মানে না। মুসলমান নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করতে চায় না। নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে রক কাটা সন্ত্রাস। কথা বলার মতো কিছু মুসলমান আছে না নাই? সত্য মিথ্যা বুঝে না, নিজের আধিপত্য বিস্তারের জন্য নিরপরাধ মানুষগুলোকে যুদ্ধ অপরাধী বিভিন্ন তোকমা দিয়া তাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। কিন্তু ওই ফাঁসির রশি তাদেরকে হতাশ করে নাই। ওই ফাঁসির রশি জেল জুলুম বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কিন্তু ওই সমস্ত দিনের মুজাহিদে মিল্লাত, সেই সমস্ত দিনের কর্মীরা, ইকামতে দিন কায়েমের কর্মীদের মুখের হাসি তাদের কেড়ে নিতে পারে নাই, হতাশ করে দিতে পারে নাই। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইমানদাররা হতাশ হয় না। ইমানদাররা হতাশ হয় না। তাদের হাসি হলো চিরন্তন। তারা দুনিয়াতেও হাসে, আখেরাতেও হাসে। এই হাসি হলো জান্নাতি হাসি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা সাতক্ষীরার মানুষ, আপনারা বেশি নির্যাতিত, ঠিক কিনা? বেশি নির্যাতিত। এখানে কি নাম? উপজেলা ভাইস চেয়ারম্যান সম্ভবত, কি উপজেলা সেক্রেটারি জামাত ইসলামের মঈনুদ্দিন ভাই, তিনি তার ইতিহাসগুলো বলতে বলতে কেঁদেই ফেললেন। তার বাড়ি বুলডোজার দিয়ে শেষ করে দেওয়া হবে। কি এরকম ঘটনা ঘটছে কিনা বলেন? সাতক্ষীরা থেকে শুরু হয়েছে। যারা একটা জুতার ফিতাকে বানাইছে জাতির পিতা, তার মূর্তিগুলো এদেশের মানুষ বুলডোজার দিয়ে মাটির সঙ্গে ধসে দিয়েছে, ঠিক কিনা? ফয়সালা কার? আসতে কবেন না, ফয়সালা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সেই জান্নাত পেতে হলে, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে 7টি কাজ করতে হবে। 1 নম্বরে কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা, ও ইমানদার বিশ্বাসী, ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা,
আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না? পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা করেছেন, মুফাসসিরগণ বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, 7টি মূলধন। কয়টা মূলধন? 7টি। এই ব্যবসার মূলধন, মূল পুঁজি হলো 7টা। এই 7টা পুঁজি যদি কেউ খাটাইতে পারে, অবশ্যই আল্লাহ বলেন বিনিময়ে আমি তার কাছ থেকে আমি সব কিছু খরিদ করে নেব জান্নাতের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি কাজ আল্লাহ তাআলা এবার বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যবসার 1 নাম্বার মূল যে কাজ করতে হবে, বান্দা জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি তুমি বাঁচতে চাও, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ 2 না 1। সবাইকে বলতে হবে ঈমানের প্রশ্ন, আল্লাহ 2 না 1? আল্লাহ 1। সূরা ইখলাস তো সবার জানা থাকার কথা। প্রত্যেকটা মানুষের যেমন জাতীয় পরিচয় পত্র আছে, ভোটার আইডি আছে না? ভোটার আইডি যেমন আছে, আল্লাহ তাআলারও একটা স্মার্ট কার্ড আছে, ভোটার আইডি আছে। সেই ভোটার আইডির নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, পুরো কোরআন পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। রব মূলত 2 না 1? সবাই তো বলে না। আমরা তো সবাই ইমানদার। বলুন বলুন, আসমানের দিকে তাকায় বলুন, যে একক রবের নির্দেশে এখনো পর্যন্ত বৃষ্টি থামায় আছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চিৎকার মেরে বলুন হুয়াল্লাহু আহাদ। রব 2 না 1? রব মূলত 2 জন হতে পারে না, রব তো একজন। আর আমার নবীর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, নবীকে শেষ নবী হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা, বলেন না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের শেষ পয়গম্বর, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন। তার উপরে নবুয়তের সিলমোহর রয়েছে। আর কোন নবী আসবে না, এই কথা যিনি বলছেন তিনি কে? কিন্তু আমার দেশে এক শ্রেণী আছে, তারা বলে মুহাম্মদ আল্লাহর নবী, ঠিক আছে, কিন্তু তিনি খাতামান নাবিয়্যিন নয়, তিনি শেষ নবী না। তাহলে শেষ নবীকে? তাদের কথাই হলো গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আওয়াজ করে বলতে হবে ঈমান আছে না গেছে? যারা বলে আছে না গেছে, ঈমান শেষ। বাংলাদেশে বর্তমানে গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারী দিন দিন বেড়ে যাচ্ছে। আর্থিক সহযোগিতার নাম করে নিরহ যারা অসহায় গরিব মুসলমানদেরকে টার্গেট করে করে সহায়তার নামে তাদেরকে কাদিয়ানী বানাচ্ছে। আমার বন্ধুগণ, বাংলাদেশে 54 বছরে অনেক সরকার অদল বদল হয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমাদের উদাত্ত আহ্বান, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, নারে তাকবীর, হাত নামান। কোরআনকে যদি রাষ্ট্রে, কোরআনকে যদি সংসদে নেওয়া যায়,
রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে যদি আইনের কিতাব বানানো হয়, আল্লাহর কসম পরের দিনে আদালতের বৈঠকে কোরআনের সিদ্ধান্তে স্পষ্ট ঘোষণা এসে যাবে কাদিয়ানি কাফের। কথা কয় না, ঠিক কিনা? কাদিয়ানি কাফের। আমার বন্ধুগণ, নবীকে বিশ্বাস করতে হবে। নবী আল্লাহ তাআলার একজন বার্তাবাহক। আমার নবীর পাওয়ার তো সুপ্রিম পাওয়ার। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের শুরু সিরিয়ালে প্রথম সূরার ভিতরে যেই সূরাটা আমরা নামাজের ভিতরে পড়ি, ওই সূরার শুরুতে আল্লাহর পরিচয় আল্লাহ সুন্দর করে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা, যাবতীয় সমস্ত কৃতজ্ঞতা, প্রশংসা আদায় করতে হবে কেবলমাত্র একজনের, যার এই পৃথিবী জুড়ে কেবলমাত্র যার জন্য সমস্ত প্রশংসা আদায় করতে হবে, তার দিকে তাকায় আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আছেন না? এই যে খোলা আকাশের নিচে আল্লাহর নামটা নিলেন, আল্লাহ খুশি হয় নাই? কথা কয়, খুশি হয় নাই? হয়েছে। আল্লাহ তাআলা সব দৃশ্য দেখছেন। এক পাশে মুআন্নাস আর এক পাশে মুজাক্কার, এক পাশে নারী আর এক পাশে পুরুষ। আছে না নাই? আল্লাহ তাআলা ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের আজকের এই কোরআনের উৎসবের এই মহা সুন্দর আয়োজন দেখে নিঃসন্দেহে আল্লাহ খুশি হয়েছেন, ঠিক কি না? আমরা এখানে আসতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? আল্লাহ তাআলা। কিছু কিছু মঞ্চ আছে আল্লাহর নামে প্রশংসা হয় না, আছে না? কিছু কিছু সমাবেশ আছে, বিশাল সমাবেশ, আল্লাহর নামে কোনো প্রশংসা নাই, নবীর প্রতি দরুদ নাই, আছে শুধু চাপাবাজি, আছে শুধু চাপার জোর, ঠিক কিনা? আবার দেখা যায় ওই জায়গায় গ্রুপে গ্রুপে মারামারি, চেয়ার ভাঙ্গা সব শেষ। ডেকোরেটরের ভাইয়েরা ভয়ে ওদের প্রোগ্রামগুলো নিতে চায় না, কারণ চেয়ারের সিকিউরিটি নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আজকের এই মাহফিলে কোনো হট্টগোল আছে? আজকের এই কোরআনের সমাবেশে কোনো ভেজাল আছে? নাই। কারণ হচ্ছে কোরআন হচ্ছে মানুষদেরকে শৃঙ্খলা শেখায়। যেখানে কোরআন আছে সেখানে অশান্তি নাই, যেখানে কোরআন নাই সেখানে অশান্তি আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের রব। আর আমার নবীর পরিচয়টা কি? কত সুন্দর পরিচয়, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। এই গোটা পৃথিবীর জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আগমন করেছে অথবা আগামীতে করবে, একটা মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না আমার নবী তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ না করেছে। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া, নবীজির শাফাত ছাড়া কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পাওয়ার কম না বেশি? আসতে বলবেন, কম না বেশি? অনেক বেশি। আমার বন্ধুগণ, সেই নবীজি আমার চাচা আবু তালেবের কাছে গেলেন। আবু তালেবকে গিয়ে বলছেন, ও চাচা, দয়া করে আপনি কালেমা পড়েন, ইসলাম গ্রহণ করেন। মুমূর্ষ অবস্থা, যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, যে কোনো মুহূর্তে আপনি
এই দুনিয়ার সফর শেষ করবেন, দয়া করে আপনি কালেমা পড়ে নেন। শেষ মুহূর্তে যদি কালেমা পড়ে নিতে পারেন, আমি আপনার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত তিনি নবীকে স্পষ্ট জানাই দিলেন, মুহাম্মদ, ইসলাম গ্রহণের ব্যাপারে তুমি আমাকে বেশি তাগিদ দিও না, বেশি চাপাচাপি করো না। আমি জানি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার কিতাব সত্য। এই সত্য বুঝে জেনেই আমি আমার দুই ছেলে জাফর বিন আবু তালেব, আলী বিন আবু তালেব, দুই ছেলেকে তোমার হাতে সুপর্দ করেছি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চাচা আবু তালেব মুমূর্ষ অবস্থা, অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজি তারপরেও ছাড়েন না, শেষবারের মতো শুধু বললেন, ওগো চাচা, আমি আল্লাহর নবী, আপনার নিজের রক্তের ভাতিজা যে আল্লাহর নবী হয়ে গেছে, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি শুধুমাত্র এতটুকু বলুন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু অর্ধেক বাক্যটা শুধু আপনি জবান দিয়া পড়েন, আপনাকে বিশ্বাস করতে হবে না। মৃত্যুর শেষ বাক্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শুধু বলবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এতটুকু সাক্ষ্য শুধু দিয়ে দেন, ক্বালু রাব্বুনাল্লাহ। শুধুমাত্র বলুন, আমার রব আল্লাহ। এতটুকু শুধু বলেন, হাসরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল আল্লাহর সঙ্গে যত বাহানা করা দরকার করব, আমি আপনাকে জান্নাতে নিয়েই ছাড়ব। এত আসতে বললেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত কি সাড়া দিয়েছেন? কথা কেন সাড়া দিয়েছে? দেয় নাই। এক যুবক মারা যাচ্ছে, এক যুবক মারা যাচ্ছে হাসপাতালের বিছানায়। উনি শেষ মুহূর্তে বলছেন, আমি মারা যাব, আমার শেষ কথা যেন হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ। আরেকটু আসতে, উনি শুধু চিৎকার মেরে মেরে বলতেছেন, আমি শেখ মুজিবের আদর্শ নিয়ে মরতে চাই, শেখ মুজিবের শাফাতে আমি জান্নাত পেতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলতে বলতে লোকটা একেবারে জ্ঞানী হারায় ফেললেন। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আজরাইল চিন্তা করতেছে, খামাকাই নাপাক শরীরটারে আমি জানটা কবজ করার দরকার নেই, তুই থাক। মরে নাই। কিন্তু সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা। মানুষ যে কোন পথে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আর আরেকটু আসতে কোন আমিন। 17 বছর জোর করে বাঙালি জাতির, বাঙালি মুসলমান সব বাঙালি মানুষদের জাতির পিতা জোর করে বানাতে গিয়া দেখা গেল সম্মান তো পেলই না, পেল প্রসাব, ঠিক কিনা? আবার আরেক শ্রেণী নতুন করে লেগেছে তাদের আদর্শের প্রিয় নেতাকে জাতির পিতা বানানোর। যদি এই 17 বছর থেকে শিক্ষা নিতে না পারেন, আপনার আদর্শিক সেই নেতাও কবরে দাফন হয়ে যাবে, ঠিক কিনা? আস্থা করে নিক্ষিপ্ত হবে। সম্মান দেওয়ার মালিককে আসতে বলবেন না, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। সম্মান জোর করে পাওয়া যায় না। আবু জেহেল সম্মান জোর করে পেতে চাইছিল, কিন্তু সম্মান পাইছে? পায় নাই। নমরুদ জোর করে সম্মান নিতে গিয়া পাইছে জুতার বাড়ি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সম্মান দেওয়ার মালিক যিনি, সেই সম্মান ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও তিনি। সুতরাং আমরা জোর করে মানুষের উপরে কিছু চাপায় দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নাম্বার কর্মসূচি, 1 নাম্বার কাজ, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার 1 নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। আমরা বিশ্বাস করি আল্লাহ আছেন না নাই? জোরে বলতে হবে, আছেন না নাই? নবী আছে না নাই? সে আল্লাহ এবং নবী আছে বিশ্বাস করলেই হবে না, এর সাথে আরো একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ইকামতের দিন কায়েমের যারা কর্মী, তাদের তো হৃদয়ের আয়াত
মুখস্থ আয়াত, ঠোঁটের আয়াত। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা তিনটি কথা বলবে, মুফাসসিরগণ তাফসীর ইবনে কাসিরে ব্যাখ্যায় পড়লাম, এখানে তিনটা ব্যাখ্যা করা হয়েছে। এক নাম্বার হলো যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। এখানে তো অনেকেই ঝিমাচ্ছেন, বছরে একটা বছর পরে এই মাহফিল, এই এক বছরে একটা দিন কোরআনের মাহফিল শুনতে এসে যদি আপনি ঝিমান, আমরা বুঝবো আপনি জাতীয় অলস। কথা কয় না? জাতীয় অলস কারা কারা দেখেন তো ডানে বামে, দেখেন ওই যে আরেকজন আছে। কথাটা ঠিক আছে না? জাতীয় অলস। হ্যাঁ, সবাই ঠিক আছে? আবার রাগ করলেন নাকি? আবার সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার কথা হলো ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রবকে। যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বরে যারা বলবে আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। তিন নম্বরে যারা বলবে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দলের নাম হচ্ছে ইসলাম, সেই আল্লাহর মনোনীত দলের রাজনীতি আমি করি। এই তিন ঘোষণা যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই তিন ঘোষণা দিলেই হবে না। তিনটা ঘোষণা দেওয়ার পর সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই তিনটা ঘোষণা শুধু দিলেই হবে না, এই তিন কথার উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অটল থাকতে হবে। নির্দেশটা যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? সুসময়ে আপনি বলবেন, কাজ করবেন, দুঃসময়ে আপনি সরে যাবেন, বলবেন না না আমি দল করি না। আছে না নাই? কথা কেন আছে না নাই? দুঃসময়ে আপনি রিমোট কি বলে, সুখের সময়, সুখের দিনে আপনি রিপোর্ট রাখবেন, দুঃখের দিনে রিপোর্ট রাখবেন না, কর্মসূচি আপনি ঠিকমতো পালন করবেন না, অটল থাকবেন না। আমার বন্ধু, সত্যিকারের ইমানদার হওয়া যাবে নাকি? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটা কথা যারা বলবে এবং এই তিন কথার উপরে যারা অবিচল থাকবে, তিন কথা আবারও বলে দিই, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। তিন নাম্বার, আমি দল করি সেই দল যেই দলের স্বীকৃতি দিয়েছেন আমার সৃষ্টিকর্তা, আমার রব আল্লাহ। এই তিন কথা বলার উপরে যেই বান্দা এই তিন কথার উপরে ইস্তেকামত থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ও বান্দা, জেনে রাখো, আমি তোমাকে ডাইরেক্ট বলতে পারতাম এই তিন কথা উপরে যে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, এই কথা বলেই আল্লাহ বলতে পারতেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। কিন্তু আগে জান্নাতের কথা না বলে আগে আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু, এই তিন কথার উপরে অটল থাকবে। তো জেনে রাখো, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত আমি তোমার জন্য ও বান্দা আগে থেকেই প্রস্তুত করে রাখবো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের কথা পরে বললেন,
ভয় এবং টেনশন নাই, এই সুসংবাদ আগে দিলেন। এর পেছনে মূল কারণ হলো আপনি যখন এই 3 কথা বলবেন খুব একটা আপনার উপরে চাপ আসবে না, কিন্তু এই 3 কথার উপরে যখন আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন, সুম্মাস্তাকামু, যখন অটল থাকতে যাবেন তখন বাতিলরা আপনাকে টার্গেট করে ফেলবে, বাতিলদের টার্গেটে পড়ে যাবেন। ওই মুহূর্তে আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বাতিলদের টার্গেটে যখন পড়ে যাবে, হয়তো খুব জোর বড় জোর তোমাকে তারা মিথ্যা মামলা দেবে, ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দেবে, হয়তো রিমান্ডে নেবে, হয়তো আদালতে হয়রানি করবে, হয়তো তোমাকে নানান প্রেশার ক্রিয়েট করবে, তোমার বাড়িঘর আগুন দিয়া বুলডোজার দিয়া জ্বালায় দিবে, ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করে দিবে, অথবা বড় জড়ো সর্বশেষ তাদের সবচেয়ে বড় পাওয়ার, সবচেয়ে বড় ক্ষমতা যেখান থেকে তাদের পাওয়ার শেষ, সেটা হলো হয়তো গুম করে খুন করে ফেলবে, অথবা মিথ্যা মামলা দিয়া মিথ্যা সাক্ষী তৈরি করে মিথ্যা নাটক সাজায়া বান্দা তোমাকে ফাঁসির রশিতে ঝুলাবে। কিন্তু বান্দা জেনে রাখো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই সব দুনিয়ার এই নরমাল পরীক্ষায় তুমি ভয় পেও না, টেনশন করো না। ওই ফাঁসির রশির ওই পারেই রয়েছে তোমার জন্য আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2 নম্বরে যেই কাজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ইউদখিলহু নার, বান্দা জেনে রাখো, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি যদি করো, তাদের অনুসরণ যদি না করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে আল্লাহ রাসূলের দেখানো পথের যদি বিরোধিতা করো, এক তো আল্লাহ রাসূলের আনুগত্য করো না, একটা অপরাধ। আরেকটা অপরাধ হলো আল্লাহ রাসূলের আনুগত্য যারা করে তাদেরকে তুমি হয়রানি পেরেশানি করো। সাবধান, জেনে রাখো, ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, জাহান্নামের আগুন সহ আরো অপমানজনক শাস্তি তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করছি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অপরাধ কয়টা? 2টা। 1 নাম্বার হলো নিজে আল্লাহ রসুলের আনুগত্য করে না, নিজে আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে উল্টো যারা আল্লাহ রসুলের পথে আনুগত্য করে তাদেরকে হয়রানি পেরেশানি করার মতো মুসলমান নামাজি আল্লাহওয়ালা আছে না নাই? কথাটা বুঝছেন আপনার? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 2 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। জীবন যাবে, নবীজির আনুগত্য ছাড়ব না, আল্লাহর হুকুম ছাড়ব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীর কথার প্রতি তাদের আনুগত্য কেমন ছিল, রাসূলকে তারা কেমন অনুসরণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু মেসাল না দিলে কেমন হয়? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটু ইতিহাস না টানলি আমি নিজেই তৃপ্তি পাচ্ছি না। ওদিকে আমার মায়েরাও আজকে আসেন না নাই? আজ থেকে আসে না নাই? কম না বেশি? এখান থেকে কম না বেশি? হ্যাঁ, বুঝি না। আচ্ছা, কম বেশি আছে। চাষি কি আছে? চাষিও আছে? ও মাশাআল্লাহ। ও চাষি আসে নাই, এই জন্য চাচার মন খারাপ। আল্লাহ চাচিকে সুস্থ করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা,
বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, অনেক চাচা আছে, বউটারে আগের মতোই ভালোবাসে, আছে না? কথাই কয় না, আছে না নাই? নাকি এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা খুব একটা নাই? অনেক মানুষ আছে বউয়ের জ্বালায় অতিষ্ঠ, বউয়ের জ্বালায় অতিষ্ঠ, মানে কি করবে হুঁশ পায় না, সারাক্ষণ শুধু নানান টেনশনে থাকে, আছে না নাই বলেন? বউ যদি আপনার সঙ্গে সুন্দর ব্যবহার দেখায়, আপনার জীবনটা দুনিয়াতে রাজকীয় জীবন হয়ে যাবে। আর হাজার কিছু পেয়েও যদি বউ শুকরগুজার না হয়, বউ যদি শুধু মানে চাহিদার উপরেই থাকে, তাহলে আপনার জীবনটা দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমাদেরকেও কিছু কৌশল করা দরকার। কারণ নারীরা হচ্ছে বাঁকা হাড়ে তৈরি। কি হাড়ে তৈরি? বাম পাজর। এই হাড়টা সোজা না বাঁকা? কথা কয় না। সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? সব বাঁকা। এই বাপরে, কোন মহিলা সোজা না, না? চাচার জীবনটা শেষ করে ফেলছে। আল্লাহ কবুল করো। এলাকার মা বোনদেরকে ফাতেমা উত্তরসূরি বানায় দাও। মায়েরা রাগ করেন না আবার। মা জাতি জান্নাতে যাওয়া সহজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, নারী জাতি হলো বাঁকা হাড়ে তৈরি। বেশি সোজা করতে যাবেন, একটু চাপ দিবেন, ভেঙে যাবে। কথা কয় না? আরো জোরে বলতে হয়, ঠিক কিনা? আবার বেশি ছাড় দিবেন তো ঘর জামাই বানায় ছাড়বে। এই জায়গায় ঠিক বেশি হলো মানে ঘর জামাই কি বেশি নাকি এলাকায়? যাই হোক, সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চালাবো, চলো। হুজুর মরুক, হুজুর বাসুক, আর বেশি না, আর হয়তো 20 মিনিট কথা বলবো ইনশা। ফজর নামাজ আছে, ওইটা আগে। ফজর নামাজ ওইটা আগে। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম শহীদ হলো কোন পুরুষ নয়, ইমানদার কোন পুরুষ ইসলামের জন্য আগে জীবন দেয় নাই। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি হচ্ছেন নারী জাতি। নারী জাতিদের মধ্যে একজন মহিয়সী নারী, তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এলাকার নারীকে আল্লাহ সুমাইয়ার উত্তরসূরি বানায় দাও। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সূর্য উদিত হওয়ার আগে দরজায় কে যেন কড়া নাড়ছে। দরজা খুললেন, দেখেন নিজের কলিজার টুকরা সন্তান হযরত আম্মার দরজায় নক করছেন। দরজা খোলার পর হযরত সুমাইয়া নিজের সন্তান আম্মারকে উদ্দেশ্য করে বলছেন, সারা রাত কোথায় ছিলি? আম্মার বলে, শ্রেষ্ঠ দরবার নবীর দরবারে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সারা রাত নবীর দরবারে ছিলাম, নবীর সঙ্গে সারা রাত কোরআন শিখেছি, কোরআন শুনেছি। জোরে কোন আল্লাহু আকবার। কারণ দিনের বেলা নবীজি কোরআন থেকে তালিম দিতে পারতেন না। মানে দিনের বেলা আমার নবীজি কোরআন থেকে কাউকে যে কিছু শিখাবেন, সাহাবীদের মাঝে যে কোরআনের তালিম দিবেন, সেই পরিবেশ ছিল না। যখনই তারা শুনতে পেত অমুক জায়গায় আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছেন, ওরা বলতো ওই জায়গায় জঙ্গি নাশকতা সৃষ্টির পরিকল্পনা চলতেছে। আসতে বলবেন না, ঠিক কিনা? বাংলাদেশে এরকম একটা 17 বছর এরকম একটা নাটক আমরা দেখেছি। আমার নবীজি যখনই রাত হয়ে যেত, গোপনে কোনো পাহাড়ের তলদেশে অথবা কোনো গুহার ভিতরে আড়াল হয়ে সেখানে আত্মগোপনে থেকে নবী আমার রাতের বেলা সাহাবায়ে কেরামদের মাঝে কোরআনের তালিম দিতেন। সূর্য উদিত হওয়ার পূর্বেই সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যেত। ওই সময়টা ছিল ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? তার মানে এই দিনের এই কোরআনের সমাজ গড়তে গিয়া,
এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে গিয়া, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করতে গিয়া আমার নবীজিও গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে তিনি কাজ করেছেন। এক পর্যায়ে যখন নবীর দলটা ভারী হয়ে গেল, বিনা রক্তপাতে আমার নবীজি মক্কা বিজয়ী করেছে। আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি সবাইকে মাফ করে দিলেন। সবাই চিন্তা করেছিল আজকে তো আমাদের কল্লা কেটে নেবে, কিন্তু দেখা গেল সম্পূর্ণ উল্টো। যে মোহাম্মদকে আমরা ঘরবাড়ি ছাড়া করলাম, যে মোহাম্মদকে আমরা 3টা বছর শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দি করলাম, যেই মোহাম্মদকে তাইফের ময়দানে দান্দান মোবারক শহীদ করলাম, রক্তাক্ত করলাম, ওহুদের ময়দানে হেলমেটের মধ্যে দিয়া বিদ্ধ হয়ে তরবারি বল্লমের আঘাত লেগে মাথায় প্রচণ্ড তিনি আঘাত পেয়েছিলেন। এত জুলুম অত্যাচার করার পরও, তার উপরে এত নির্মম নির্যাতন করার পরও মুহাম্মদ কিনা আমাদেরকে মাফ করে দিয়েছে, বিশ্বাস হয় না মানুষের। এক পর্যায়ে দেখা গেল যারা নবীর চির দুশ্মন, চরম দুশ্মন, সেই দুশ্মনগুলো নবীর কাছে এসে কালেমা পড়ে নিল। আর জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মদিনা হয়ে গেল, সোনার মক্কা হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নবীর আনুগত্য করতে হবে। হযরত আম্মার তার মাকে বলছেন, সুমাইয়াকে উদ্দেশ্য করে বলছেন, ওগো মা, রাতভর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরবারে ছিলাম, কি করছিলে? এই যে কাগজের টুকরো, মা একটু পড়ো তো, এই কাগজের টুকরো সারা রাত নবীজি আমাদেরকে এই কাগজের টুকরোর ভিতরে লেখা এই একটা বাক্য শুধু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই একটা আয়াতের ব্যাখ্যা নবীজি সারা রাত আমাদের কাছে করেছেন। আমরা কেউ ঘুমাতে পারি নাই, সারা রাত নবীর মুখমিশ্রিত বাণী শুনে শুনে রাত পার করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া বলছেন, এই কাগজের টুকরোর ভিতরে এমন কি আছে যেটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? সারাটা রাত তোমরা এত মনোযোগ দিয়ে শুনেছো, দাও তো কাগজের টুকরোর ভিতরে কি লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কাগজের টুকরোর ভিতরে লেখা আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। কাগজের টুকরোর ভিতরে লেখা আছে قد أفلح المؤمنون, সফল কাম তো তারাই যারা মুমিন। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? লেখা আছে পরের আয়াতে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল, যারা আমানতের খেয়ানত করে না, যারা আমানত রক্ষা করে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করে, নিজের লজ্জায় স্থান এবং চরিত্রের যারা হেফাজত করে, যারা যাকাত দেয় সময় মতো, যাকাতের ব্যাপারে যত্নশীল, নামাজের ব্যাপারে যত্নশীল, আল্লাহর হুকুমের ব্যাপারে যত্নশীল। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাজগুলো যারা করবে তারা মুমিন হয়ে যাবে। আর মুমিনরাই তো সফল কাম, আর সফল কাম যারা হবে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। আর যেমন তেমন জান্নাত না, এমন জান্নাত তাদেরকে দেব যেই জান্নাতে নবীরা থাকবে, শহীদরা থাকবে। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে কঠিন আযাব থেকে বাঁচতে গেলে 2 নম্বরে যে কাজ করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাগজের টুকরো পড়া মাত্র তার মনের সন্তানের সামনে বাপ মা উলঙ্গ, বাপ মার সামনে সন্তান স্ত্রী উলঙ্গ, কি চরম নির্যাতন করা হয়েছে। আমার বন্ধুগণ, এরকম নির্যাতনের ইতিহাস আমার দেশেও রচিত হয়েছে। একজন র‍্যাব প্রধান আলেমদের স্ত্রীদেরকে বাছাই করে করে জিম্মি করে তাদেরকে গণধর্ষণ করত, ঠিক কিনা? আমরা নিউজ পেয়েছি। শুধু তাই নয়, যখন আমরা বলতাম 7 খুন নারায়ণগঞ্জে সম্পূর্ণ পরিকল্পিত, কেউ বিশ্বাস করে নাই। গত 1 সপ্তাহ আগে র‍্যাবের মহাপরিচালক তিনি নিজ মুখে স্বীকার করেছেন, সারা দেশে যত জঙ্গি
যত জঙ্গি ঘটনা ঘটেছে সব আমাদের সাজানো নাটক। এমনকি সাতক্ষণ, সেটাও নারায়ণগঞ্জের হোটেলে সাতক্ষণ, এটাও আমাদের সাজানো নাটক ছিল। তাহলে এই নাটক সাজায় যতগুলো মানুষকে হত্যা করেছেন, সব বিচার বাংলার জমিনে না হলেও আল্লাহর আদালতে কঠোর বিচার হবে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তা দেখাক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাতের নাজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন। নিজের লজ্জাস্থান সব কিছু বিসর্জন দিয়েছেন কার জন্য? এত আস্তে বললে একটু জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। একজন নারী, তার কাপড় খুলে নেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এখনো সময় আছে, বল আল্লাহর এক আল্লাহর ইবাদত ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা। তিনি বলেন, কাপড় খুলতে শুরু করছো তো, আমার কাপড় খুলে উলঙ্গ করে গায়ের চামড়া একটা একটা করে খুলে ফেলে দুনিয়াতে শহীদ করলো, আমি সুমাইয়া ইসলাম ছাড়ব না। আরো জোরে কোন আল্লাহু আকবার। শহীদ হয়ে গেলেন, ইয়াসিরকে শহীদ করা হলো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু তারা নবীর আনুগত্য ছাড়েন নাই। আমরাও শহীদ হব, জীবন দেব, নবীর রাস্তা আমরা ছাড়ব না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি দেখতে চাই মুসলমান। তাকবীর দেওয়ার কেউ নাই? উনি কোন গর্তের মধ্যে আছে? আচ্ছা, হাত নামা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বর্তমানে আক্রমণাত্মক আর কোনো কথা কাউকে বলবো না, কারণ তারা তো এখন নাই। কাকে নিয়ে কথা বলবো? এখন আমাদের নিজেদের জীবনটাকে গঠন করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ কথা কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা আমাদের এতদিন তো আমরা তাদের সঙ্গে যুদ্ধ করেছি, যুদ্ধের দিন শেষ, এখন আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্দর কথা দিয়ে মানুষকে ইসলামের দিকে আনতে চাই। কাউকে আঘাত দিয়ে কথা বলে ইসলাম থেকে দূরে সরায় দেব না, সবাইকে বুকে নেব ইনশাআল্লাহ। বলুন, আর একটু জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য 3 নম্বর যে কাজ করতে হবে, আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা বড় বড় গুনাহগুলো যদি তোমরা ছেড়ে দাও, ও বান্দা, বড় বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, ছোট গুনাহগুলোর দিকে আমি তাকাবই না, আমি তোমাদেরকে মাফ করে দিয়া, আমি তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর মন ছোট না বড়? সবাই তো বলে না, একটু চিৎকার মেরে আওয়াজ করে বলুন, ওই আকাশের মালিক, তার মনটা ছোট না বড়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর মন তো বড়। আল্লাহ তাআলা ছোট গুনাহগুলোর দিকে তাকাবেন না, ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। ছোট গুনাহগুলো কেমনে মাফ হয়? একটু না বললে কেমন হয়? যখন কোনো বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হওয়ার জন্য যখন নাকি ওযু বানায়, পবিত্রতা অর্জন করে ওযু করতে যায়, যখন ওযু করতে নিয়ে বান্দা যখন হাতের কবজি পর্যন্ত ধৌত করে, যখন নাকি কুলি করে, মুখের কবির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং যখন বান্দা মুখমণ্ডল ধৌত করে, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, মুখ দিয়ে কত অনর্থক কথা বলছে, মুখের সগীরা গুনাহ, চোখের সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বান্দা যখন করে কি, হাত ধৌত করে, হাতের সগীরা গুনাহ মাফ। যখন বান্দা পা ধৌত করে, পানির সঙ্গে সমস্ত সগীরা গুনাহ পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বড় বড় পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। বড় পাপ আছে না নাই?
সবাই তো কয় না, আছে না নাই? নামাজ পড়তে হবে, হুকুমটা কার? সবাই তো বলে না, হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে ৮২ জায়গায় কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ কায়েমের জন্য ৫০০-র উপরে আয়াত নাজিল করেছেন। এই জায়গায় সুবহানাল্লাহ তো আসতে হলো কেন? আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দেশে কেউ যদি চুরি করে, চুরির যে শাস্তি নির্ধারণ করা হয়েছে আমার দেশে, চুরির যে বিধান, চুরির যে আইন করা হয়েছে, চোরের উপরে যে আইন, যে বিধান কার্যকর করা হয়, এই আইন মূলত আল্লাহর না ব্রিটিশের তৈরি করা আইন? আল্লাহর না ব্রিটিশের? আল্লাহর। বাংলাদেশে যদি চোর ধরা পড়ে, ওর বিচার হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? কথা বুঝতেছেন আমার? কার আইনে? ব্রিটিশের আইনে। আমার দেশে খুনির বিচার হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? যারা ধর্ষক, নারীদের যারা ধর্ষণ করে, আমার বন্ধুগণ, তাদের বিচার হয় আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে? ব্রিটিশের আইনে। সম্মানিত ভাইয়েরা, মানুষের তৈরি করা আইন দিয়ে খুন, গুণ, হত্যা, চুরি, ডাকাতি বন্ধ হবে না। সব বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করে দিতে হবে। এই জায়গায় যদি আপনি এক থাকতে পারেন, আপনার ঈমান থাকবে। এক থাকতে পারবেন না, কবিরা গুনার আমল, কবিরা গুনার পাপ নিয়ে আপনাকে মরতে হবে। সম্মানিত ভাইয়েরা, পর্দার বিধান দিয়েছেন কে? আসতে কবেন না, দিয়েছেন কে? নারীরা কি পর্দা করে? এলাকার নারী? হ্যাঁ, কে বুঝি নাই? কি চাচা কি কয়? পর্দা করে না কেন? ও চাচার না, চাচার এই মেজাজ হচ্ছে ইসলামের পক্ষের মেজাজ, ঠিক কিনা? নারীরা যদি পর্দা করতো, চাচার এই করা মেজাজ তো আমরা দেখতাম না। এটা হলো ইমানের মেজাজ, ঠিক কিনা? এই মেজাজ আপনার ভিতরে যদি থাকে, আপনি দাউসের সেই দায়ুস হওয়া থেকে আপনি আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাবেন। সম্মানিত বন্ধুগণ, স্ত্রীকে স্পষ্ট জানায় দিবেন, পর্দা যদি করো এই বাড়িতে থাকতে পাবে, পর্দা করবা না এই বাড়িতে তোমার জায়গা নাই। এই কথা তারাই বলবে যাদের ঈমান পরিপূর্ণ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কত বিষয়ে কত স্ত্রীর উপরে শর্ত আরোপ করে। নামাজের ব্যাপারে কোনো তাগিদ নাই, পর্দার ব্যাপারে কোনো তাগিদ নাই, অথচ একটা নারী নামাজ পড়বে, পর্দা করবে, রোজা রাখবে, সন্তানদের দেখশন করবে, 5 নম্বরে স্বামীর খেদমত করবে, স্বামীকে খুশি করবে। আল্লাহ বলেন, জান্নাতের 8টা দরজা আমি তার জন্য খুলে দিব। তার যেইটা পছন্দ, যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নারীরা পর্দা করতে চায় না। দুলাভাইয়ের সঙ্গে দেখা না করলে আমার বোনদের মন ভরে না, আছে না? কথা কয় না, আছে না? নাই, দুলাভাইও কম না। নিজের বউরে কয়, তুই তো পুরাতন হয়ে গেছিস, আমার শালি আমার জন্য যথেষ্ট ছিল। এই কথা যেই দুলাভাই বলে, আমরা বলবো এটা লুচ্চা নাম্বার 1, ঠিক কিনা? আছে না? নাই? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে নারী পর্দা করবে অবশ্যই সকল পাপ থেকে আল্লাহ তাকে বাঁচায় দেবে। আবার কিছু কিছু ভার্সিটির মহিলা আছে, এলাকায় আসলে পর্দা করে, ভার্সিটিতে গেলে খোলামেলা জামা পরে। আসতে বলবেন না, আছে না? নাই? একজন বলতেছে যে হুজুর, গ্রামে ওয়াইফাই লাইন দিয়ে বড় অপরাধ করছে, কিন্তু কেন? বুড়া চাচারা পর্যন্ত টিকটক করে। এলাকাতেও আছে নাকি? এলাকাতেও আছে নাকি? চাচা নাতিরে নিয়ে ড্যান্স মারে, আছে না? নাই? সর্বনাশ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলি আমিন। আমার আশুলিয়া যেখানে আমি জুমা পড়াই, ওখানে এক মুরব্বী চাচা আছে, বিশাল বড় হাজি সাহেব। টিকটক এই অ্যাপস থেকে তার মাসে ইনকাম প্রায় 50,000-এর উপর। বুঝতেছেন কথা? টিকটক অ্যাপস থেকে। ওই চাচার
এত বিশাল ইনকাম। উনি শুধু এই নামাজ জুমার দিন একটু কোনো মতো পড়ে, মোষগুলো হাইব্রিড মোষ, এইরকম উপর দিয়ে পেঁচানো, মনে হয় যে সম্রাট শাহজাহান খান। বুঝতেছেন কথা? দাড়ি নাই, কখনো দাড়ি রাখে আবার কখনো চাষে, মানে সালমান এফ রহমানের চরিত্র। বুঝতেছেন কথা? ওই চাচা মাঝে মধ্যে মসজিদে আসে, আমি দূর থেকে দেখি, আমার কাছে ভিড়তে পারে না, কিন্তু শুনলাম নাকি 50,000-এর উপরে ওনার ইনকাম। উনি বিভিন্ন বয়সের তরুণীদের সঙ্গে ড্যান্স মারে। নাউজুবিল্লাহ কবেন না? আরও জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আসলে কথাটা ঠিকই যে গ্রামে ওয়াইফাই লাইন দিয়ে একটু অপরাধী হয়ে গেছে, যে চাচারাও টিকটক করে। এলাকায় এসব আছে নাকি? আছে? নাই না? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরায় থাকবে না এটা আমার বিশ্বাস, কারণ সাতক্ষীরার প্রত্যেকটা কলিজা হচ্ছে গোটা বাংলার শ্রেষ্ঠ কলিজাওয়ালা মানুষ, ঠিক না? আমার বন্ধুগণ, এই যুবক ভাইয়েরা যায় কই?